আমার কিসের পার্সেল এলো আর কেই বা পাঠালো, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তারপর তোমাদের বলছি। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। তো যেহেতু আমরা মা বাড়ি গেছিলাম, তো অনেক দিন ছিলাম, তো এসে দেখি আমাদের বাড়ির অবস্থা ঝড় বৃষ্টিতে এরকম হাল হয়ে গেছে, আর কত আলু আমাদের পচে গেছে। তো কষ্ট করে কত আলু কোড়ালাম, আর এখানে দেখো কত আলু আমাদের পচে গেছে। এসে দেখি ঘর পুরো গন্ধ হয়ে গেছে। তো মা সেই জন্য বেছে বেছে সকাল সকাল সব আলুগুলো ফেলে দিল। আর যেহেতু মা বাড়িতে ছিলাম, অনেক জামা কাপড় নিয়ে গেছিলাম, তো ভাইয়েরও যেহেতু কাচতে বলেছে, তো ভাইয়ের থেকে মা বাবা সবারই জামা কাপড় আমি ভিজু দিয়ে দিই। তো এখানে অনেক জামা কাপড় ছিল, তো সেই জন্য সব একটা একটা করে আলাদা করে রেখেছি। যেটা নতুন সেটা নতুনের জায়গায়, যেটা পুরাতন পুরাতনের জায়গায় রেখেছিলাম। তো আস্তে আস্তে তারপর সব জামা কাপড় আমি কেচে নিই। দেখতেই পাচ্ছ ড্রাম পুরো ভর্তি হয়ে গেছে, এক ড্রাম পুরো কেচেছি। আর এখানে কিছুটা শুকনো করতে দিয়েছে, আর এখনও কিছুটা বাকি আছে। গোটা ছাদ ভর্তি হয়ে গেছে। দড়িতে যেহেতু ধরেনি, সেই জন্য মেঝেতেও মিলে দিয়েছিলাম। তো চলো, গোটা জামা কাপড় এখন মেলা হয়ে গেছে, চলো ডান। আর এখানে চলো আমি এক্সপার্টটা কাটি, তো মাখবো বলে। তো এক্সপার্টটা প্রথমে আমি কেটে নিই, তো আমি মাখবো না। তো এখানে আমার মা হচ্ছে যে এক্সপার্টটা মাখবে, সেই জন্যই বললো মাখিয়ে দে। তো সেই জন্য মাকে প্রথমে এক্সপার্টটা আমি প্রথম মাখিয়ে দিই, তারপরে আমার কাজগুলো করে নিই। তো এই যে মায়ের চুলে প্রথমে মাখিয়ে নেওয়ার পর চলে যাই আমি চান করতে। আর যেহেতু অনেকটাই বেলা হয়েছিল, চানও করতে হবে, ঠাকুরকে জলও দিতে হবে, সেই জন্য আমি এসে প্রথম চান করে ঠাকুরকে জল দিয়ে দিই। আর এটাই হচ্ছে আমার বড়ো মা, আমি নৈহাটি গেছিলাম, সেখান থেকে এনেছিলাম আমার বড়ো মাকে। আর মা দেখলাম রান্না করেছে ডাঁটা আলু দিয়ে তরকারি আর টক। তো এই গরমে টক খেতে একটু বেশি ভালো লাগে। তো তারপরে ঘুমিয়েও পড়েছিলাম খেয়ে দিয়ে। তো পার্সেলওয়ালা ফোন করলো যে তোমার পার্সেল আছে, সে নিয়ে যা। তো সেই জন্য আমি রাস্তায় বেরিয়ে দেখি যে পার্সেলওয়ালা এসে দাঁড়িয়েই আছে। তো চলো এখান থেকে আমি পার্সেলটা নিয়ে নিই। আর ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে যাও। টাটা।